শুরু করছি সাফওয়ান গল্পের ১৬তম পর্ব। ইরা বুঝতে পারছে না সাফওয়ানের সাথে কি কথা বলবে। সাফওয়ান সেটা বুঝতে পারে এবং ইরাকে বলে, লজ্জা পাচ্ছ? আমাকে দেখে আবার কেউ লজ্জা পায় নাকি? দুনিয়াতে কি আর কোনো মেয়েকে দেখেননি? ভুল বলে ফেললাম, পরীকে দেখেননি? আমার পিছনেই পড়তে হলো। কি করবো বলো? তোমার ওই মায়াবী চোখ দুটো আমাকে টানে। সারাক্ষণ আমি তোমার কথাই ভাবি, রাতের বেলা ঘুমাতেও পারি না, তোমার কথাই মনে পড়ে। তখন ইরা বেশ লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। তখন সাফওয়ান বলে, ঘুরতে যাবে আমার সাথে? আসো, তোমাকে আমাদের জিন রাজ্যটা ঘুরে দেখাই। এরপর সাফওয়ান এমন এমন জায়গায় ঘুরতে নিয়ে যায় যা দেখে ইরা তো একদম অবাক হয়ে যায়। সে তো স্বপ্নেও এত সুন্দর জায়গা কখনোই দেখেনি। সেই দিনটা ইরার কাছে এতটাই ভালো লেগেছিল যে সে সবকিছুই মনে করেছিল রূপকথার গল্প। সাফওয়ানের সাথে ঘোরাফেরা করে এবং সাফওয়ানের এক একটা কথায় ইরা এত জোরে জোরে হাসতে থাকে যেন ইরার হাসি শুনে ইরার প্রতি সাফওয়ান আরো বেশি পাগল হয়ে যায়। এক দৃষ্টিতে ইরার হাসির দিকে তাকিয়ে থাকে সাফওয়ান। যখন ইরা হাসছিল ঠিক তখনই সাফওয়ানের এক বন্ধু সেখানে আসে এবং ইরাকে এভাবে হাসতে দেখে ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সাফওয়ান বলে, কে বেটা, তুই কখন এলি? তখন সাফওয়ানের বন্ধু বলে, এই তো মাত্রই এসেছি। কে রে এটা? তখন সাফওয়ান বলে, এটা তোর ভাবি, আমার হবু বউ। মুহূর্তের মাঝে সাফওয়ানের বন্ধুর মুখটা কালো হয়ে যায়। ছোট থেকে সাফওয়ানের এই বন্ধুটি সাফওয়ানকে খুব হিংসে করে। মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর মেয়ে, এত সুন্দর বউ সাফওয়ানের হবে, এটা মানা যায় না। যেভাবেই হোক এই মেয়েকে আমি বিয়ে করব। তখন সাফওয়ান বলল, কি রে, কি ভাবছিস? তখন সাফওয়ানের বন্ধু রিয়ার বলে, আরে না না, তেমন কিছু নয়, কিন্তু দেখে মনে হচ্ছে ও মানুষ জাতি। তখন সাফওয়ান বলে, হ্যাঁ ঠিক বলেছিস, ও আসলে মানুষ জাতি। আর তুই তো দেখেছিস আমার বাবাও মানুষ জাতিকে বিয়ে করেছে, আর ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমিও মানুষ জাতিকেই বিয়ে করব। আর এই রূপসীকে দেখে সেখানে আমার মন আটকে গেল, আমি আর চোখ ফেরাতে পারলাম না। এইসব কথা শুনে ইরা বেশ লজ্জা পাচ্ছে। এরপর তার বন্ধুটি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। সাফওয়ানের বন্ধু সেখান থেকে চলে যাওয়ার পর ইরা সাফওয়ানকে বলে, আপনি তাকে বললেন কেন আমি আপনার বউ? আপনার আমার বিয়েতে দুলাভাই এবং আপা যদি রাজি না হয় তাহলে তো আমি আপনাকে বিয়ে করব না। তখন সাফওয়ান হেসে বলল, তোমার আপা আর দুলাভাইকে রাজি করানোর বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আর চিন্তা করছো কেন? আমার মা বাবা থাকতে কিসের চিন্তা? তারাই যাবে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে তোমার বাসায়। এরা বলল, ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমাকে আমার বাড়িতে দিয়ে আসো। আর একটু থাকো না, তোমার আমার এই মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে। ইরা আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে তুমি তুমি করে বলাটা বন্ধ করবেন? আমি তো আপনাকে আপনি করে বলছি, আপনিও আমাকে আপনি করে বলবেন। ঠিক আছে মহারানী, আপনি যা বলবেন তাই হবে। চলুন এবার আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। এরপর ইরাকে তার বাড়িতে দিয়ে আসে এবং বলে, আমি কাল আপনার সাথে দেখা করতে আসবো। এরপর সাফওয়ান চলে যায়। পরবর্তী গল্প।